যে বা যারাই এর সাথে যুক্ত থাকুক এদেরকে ধরে গুলি করে মারা উচিত। মানে এরা জঙ্গলি পশুর থেকে অনেক বেশি বিকৃত মানসিকতার। এদেরকে বলে খুন করলে রাগ যায় না, এরা হচ্ছে সেই এলিমেন্ট যেদের খুন করলেও মানুষের রাগ যাবে না। আর কি বলবো বলুন, আমি ভাবি এই বাঙালি আমরা কেমন। দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটলে পরে আমরা এখানে মোমবাতি নিয়ে বেরোই। আমি ভাবি সেই মালগুলো কোথায় যারা কথায় কথায় এখানে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়তো। হ্যাঁ, সরকারের থেকে ভিক্ষের আশায় হ্যাঁ এই লোকগুলো আজও এই সরকারটাকে সমর্থন করছে। এখানে নাকি নারীর নিরাপদ সবচেয়ে, কিন্তু বাংলার আরেক নারী মুখ্যমন্ত্রী তিনি যে বাংলার আপদ হয়ে বসে আছেন, সেখানে আর যাই হোক বাংলার নারী পুরুষ কেউই নিরাপদ না, শিশু বৃদ্ধ কেউ নিরাপদ না। একমাত্র পিসি আর তার ভাইপো ছাড়া সবাই বিপদের মুখে। এটি খেয়েছে কিনা এটা এখন আর প্রশ্ন নয়, কিন্তু মানুষের মতন দেখতে কিছু জানোয়ার মেয়েটাকে যে ছিঁড়ে খেয়েছে এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই না, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। নিয়ে মুখ্যমন্ত্রী বাংলা উত্তাল করেছিলেন, আমরাও তার পেছনে হেঁটেছিলাম, কিন্তু একটা মানুষ যে এত পরিবর্তনশীল হতে পারে সেটা এই মহিলাকে না দেখলে ঠিক বুঝতে পারতাম। পুলিশ প্রাথমিক তদন্ত না করেই বলেছিল যে আত্মহত্যা করেছে। কেন হবে না? পুলিশ মন্ত্রী যদি তিনি স্পট থেকে হাঁসখালি থেকে কালীঘাট বা নবান্ন যাই বলুন, হ্যাঁ 50, 60, 70 কিলোমিটার দূরে বসে তিনি যদি বলে দিতে পারেন, টিভিতে ছবিও দেখা যায়নি মেয়েটার টিভিতে ছবিও দেখা যায়নি, ফেসবুকের প্রোফাইল ফটো দেখে যদি, ফেসবুকও নেওয়ার কথা না, 14 বছর বয়স ছিল, বা কোথাও ছবি দেখে উনি যদি বলে দেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, সেটা যদি উনি করতে পারেন, সেটা যদি ওনার পক্ষে সম্ভব হয়, তাহলে কেন এই পুলিশ বলতে পারবে না যে মেয়েটা আত্মহত্যা করেছে? উত্তর দিন। উনি বলে দিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, ইনিও এই পুলিশও বলে দিয়েছে যে মেয়েটা আত্মহত্যা করেছে। কি করে বলতে পারে? ওখানকার সবচেয়ে বড় বদেরধারীর নাম হচ্ছে ওখানকার সুপারিনটেন্ডেন্ট সন্দীপ ঘোষ, সবচেয়ে বড় বদেরধারী। উনি কার অঙ্গুলি হেলনে, ওনাকে একবার ট্রান্সফার করলে, আজকে সকালে স্বাস্থ্য দপ্তর ট্রান্সফার করলো, 24 ঘন্টার মধ্যে সেই ট্রান্সফার অর্ডার আবার স্বাস্থ্য দপ্তর ক্যান্সেল করলো, আবার কিছুদিন পরে স্বাস্থ্য দপ্তর তাকে ট্রান্সফার করলো, আবার করে দেখা গেল 15 দিনের মধ্যে সে আবার তার জায়গায় ফিরে এলো। কত বড় ক্ষমতার মানে অধিকারী হলে তবে একটা মানুষ এরকম করতে পারে? রাস্তায় বসে থাকতে থাকতে না, এটা টালা ওই যে থানায় যেখানটার কথা আপনি বললেন কাউন্সিলর, তারপর পুলিশ কি করলো, কোনো রকমে ফোর্স করে ওদের গাড়িটা বার করে নিল, আর আমাদের গাড়িটা গাড়ি দিয়ে আটকে দিল, পুলিশের গাড়ি দিয়ে আটকে দিল, দিয়ে পুলিশ হাওয়া হয়ে গেল, পুলিশ যা সিম্পল সরে গেল। পুরোটাই তৃণমূলের ওই বিশেষ সম্প্রদায় যারা তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে তাদের হাতে ছেড়ে দিল আমাদের। হ্যাঁ, যাক, সেসব দিয়ে আমাদের যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা আমাদেরকে পৌঁছে দিয়েছেন, নয়তো আজকে আপনার সাথে আমি কথা হয়তো বলতে পারতাম। হ্যাঁ, বাবা, এ রাজ্যে বিক্ষোভ, কার্টুন আঁকলে মার খেতে হয়, ফেসবুকে ছবি দিলে জেল কাটতে হয়, তো বিক্ষোভ করলে তো ছাল ছাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ, ও তালি ওই কারণে যেমন বাংলাদেশে যেমন হচ্ছে না, পা বেঁধে ঝুলিয়ে দেওয়া উচিত বিক্ষোভ করলে এ রাজ্যে। সেটা যে করেনি মুখ্যমন্ত্রী, তার জন্য নমস্কার জানাই ওনাকে, থ্যাংক ইউ। সে সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ কোথা থেকে রিক্রুটমেন্ট হয়? সিভিক পুলিশের রিক্রুটমেন্ট কোথা থেকে হয়? কারা করে? তৃণমূল পার্টি অফিস থেকে নামের লিস্ট যা করে দেওয়া হয় তারা সিভিক পুলিশ হয়ে জয়েন করে, তাই তো হয়েছে। আরে এটা না হলে শাহজাহান হতো, শাহজাহানও তৃণমূল, এও দেখা যাবে হয়তো কোথাও গিয়ে তৃণমূল। হ্যাঁ, ও পার্টির
হয়ে অপোজিশন পার্টিকে আক্রান্ত করে, রক্তাক্ত করে, খুন করে, এরাও তাই করে। তা না হলে সাধারণভাবে তো আর কেউ হতে পারে না, সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবে না। সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছে মানে আপনি বুঝে নিন